আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের ভিতরে 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, সূরাটার নাম সূরাতুল মুনাফিকুন। মানে মুনাফিকের চরিত্র আছে ওই মানুষগুলোর মধ্যে, যেই মানুষগুলা রিজিকের সন্ধানে বাহির হয় অথচ আল্লাহর হুকুমত পালন করার মতো সময় পায় না। কথা বুঝতেছেন? আল্লাহর হুকুমত পালন করার সময় পায় না, রিজিকের অন্বেষণে বাহির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। পূর্বেই বলেছি ঈমানদারের উপরে আল্লাহর দায়িত্ব আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কম দায়িত্ব না বেশি দায়িত্ব? সন্তানের উপরে পিতার যেমন দায়িত্ব আছে, তার চাইতে লক্ষ কোটি গুণ একজন ঈমানদারের উপরে তার রবের দায়িত্ব আছে। জোরে বলেন ঠিক কিনা? রব ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম, লা মানে আল্লাহ শব্দ, না শব্দ লাগাতে, লা তুলহিকুম, তোমাকে যেন প্ররোচিত করতে না পারে, বিভ্রান্ত করতে না পারে, ধোকার ভিতরে ফালায় দিতে না পারে, আমওয়ালাকুম, তোমার সম্পদ। কথা বুঝতেছেন নি আমার? তোমার সম্পদ যেন তোমাকে ধোকার ভিতরে ফেলায় না দিতে পারে, তোমার সম্পদ যেন তোমাকে ধোকায় ফেলায় দিতে না পারে। লা তুলহিকুম আমওয়ালাকুম, তোমার সম্পদ যেন তোমাকে ধোকায় ফেলায় না দেয়। ওয়ালা আওলাদুকুম, আর তোমার সন্তান সন্ততি। এই দুইটা কারণে মানুষ ধোকায় পড়ে যায়। প্রথম নাম্বার সম্পদ, আর দ্বিতীয় নাম্বার সন্তান সন্ততি। জোরে বলেন ঠিক কিনা? সহজ করে বললে, চলার জন্য এত টাকার প্রয়োজন নাই, সন্তানের জন্য এত টাকার প্রয়োজন নাই, যা কিছু আছে, অনেকের অনেক সম্পদ আছে, এখন সারা জিন্দেগি যদি আমলে কাটায় দেয় তারপরও সম্পদের কমতি নাই। কিন্তু দেখা যায় তা করে না, বলে আমি যা কিছু করছি আমার সন্তান যেন আর একটু ভালো থাকতে পারে, ভালো চলতে পারে, ভালোভাবে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হতে পারে, এই জন্য আরো রোজগার করা দরকার আছে না না? সম্পদের পাহাড় হয়ে গেছে, তারপরও সম্পদের পিছনে দৌড়াইতেছে। এটা আপনার জন্য দোষের না, কিন্তু যদি পূর্বে আমি অনেক জুমায় কথা বলতেছি, যেই সম্পদ আপনাকে নামাজ থেকে সরায় দেয়, যেই সম্পদ আপনাকে রোজা থেকে সরায় দেয়, যেই কাজ আপনাকে নামাজ থেকে সরায় দেয়, ওই কাজ, ওই সম্পদ আপনার জন্য রহমত না, ওটা আপনার জন্য গজব, ওটা আপনাকে জাহান্নামের আসামি বানায় দেবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝে আসছে? যদি কাজের প্রতি মন বেশি হয়ে যায়, মনে করবেন নামাজে যাইতে পারি না, মনে করবেন ওই কাজটা আপনার জন্য শোভনীয় নয়, ওটা আপনার জন্য রহমতি কাজ না, ওই কাজ আপনাকে জাহান্নামের আসামি বানাইতে চায়। যেই সম্পদ আপনাকে আল্লাহ থেকে ভুলায়া দেয়, দান